বান্দা চাপ আল্লাহকে ডাকার জন্য পাওয়ার জন্য একাকিত্বভাবে উঠে যায়, অজু করার পরে নামাজের বিছানাটা বিছিয়ে দেয়, বিছিয়ে দিয়ে যখন তাহাজ্জুদের সালাতের মধ্যে দাঁড়িয়ে যায় আর বান্দা ফোফায় ফোফায় কাঁদে, আছে নাকি নাই? এমন কিছু বান্দা নাই? ওই বান্দাগুলো তাহাজ্জুদের নামাজি বিছিয়ে তারা দাঁড়িয়ে যায়, সালাত আদায় করে সিজদার মধ্যে গিয়ে তারা ফোফায় ফোফায় কাঁদে। ওই কাঁদার সময় বান্দা স্মরণ করে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ পূর্বে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও, সব গুনাহ ক্ষমা করে দাও। বান্দার এই কাকুতি মিনতির কারণে চোখ থেকে যে পানিটা বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই চোখের পানিটা আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তওবা করার দরকার আছে নাকি নাই? দুই সময় তওবা কবুল হয় না। কয় সময় তওবা কবুল হয় না? আপনি এখন তওবা করবেন, কবুল করবেন কে? তাহলে এক সময় হচ্ছে বাদাল গরগরা, যখন বান্দারা মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল যখন তার সামনে চলে আসে, মালাকুল মউত যখন তার সামনে এসে বসে যায়, বান্দার চোখ থাকে, চোখ থাকার পরেও চোখ নাড়াইতে পারে না, বান্দার হাত আছে তো হাত নাড়াইতে পারে না, বান্দার পা আছে উঠে দাঁড়াতে পারে না, বান্দার জবান আছে তো কথা বলতে পারে না। ওই মুহূর্ত সময়টা আমাদের সামনে আছে নাকি নাই? সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য তওবা কবুল হয় কয় সময়? আওয়াজ দিয়ে বলেন কয় সময়? দুই সময়ে তওবা কখনো কবুল হয় না। কয় সময়? একটা হচ্ছে বাদাল গরগরা, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যায়, আপনি বান্দার সামনে গিয়ে যখন বালামন্দ জিজ্ঞেস করবেন, জবাব তখন বান্দা দেয় না। ওই সময়টার ভিতরে বান্দা যদি তওবা করে, তওবা আল্লাহ কবুল করবে না। আরেকটা হচ্ছে তুলুশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হয়ে যায় কিয়ামতের আগ মুহূর্তে। সূর্য সাধারণত কোন দিকে উদিত হয়? পূর্ব দিক থেকে, কিন্তু কিয়ামতের আগে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। যখন কিয়ামতের সময় যখন হয়ে যাবে, পশ্চিম দিকে যখন সূর্য উদিত হয়ে যাবে, ওই সময় বান্দা যে তওবা করে, বান্দার তওবা কবুল করবে না কে? এই জন্য দুই সময় তওবা কবুল হয় না। একটা হচ্ছে মৃত্যুর সময়, দুই নাম্বার হচ্ছে সূর্য যখন পশ্চিম দিকে উদিত হয়ে যায়। এই জন্য এই দুই সময় আসার আগে আগে আমাদেরকে তওবা করতে হবে কিনা বলেন? আমরা তওবা করব কার কাছে? আমরা যখন বান্দার কাছে একবার দুইবার তিনবার চাই, বান্দা নাকশ হয়ে যায়, নারাজ হয়ে যায়। একবার দুইবার তিনবার চাওয়ার পরে বান্দা অসন্তুষ্ট হয়ে যায়, বান্দা রাগ করে ফেলে। একবার চাইলা, দুইবার চাইলা, তিনবার চাইলা, ধুর করে তাড়ায় দেয়, আছে কিনা নাই? কিন্তু আমাদের আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহর কাছে বারবার নাই সেটা আল্লাহ রাগ করে যায়। আমার আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহর কাছে বারবার না চাইলে আল্লাহ রাগ করে। কেমন আল্লাহ আমরা পেয়েছি! এই জন্য সময় থাকতে থাকতে তওবা করব কার কাছে? তারপরে মুমিন বান্দার স্পেশাল গুণের মধ্যে আরেকটা গুণ হচ্ছে আল হামিদুন, প্রশংসাকারী। সুবহানাল্লাহ পড়েন। বান্দা সকাল সন্ধ্যা প্রশংসা করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা সকাল সন্ধ্যা জিকির করবে কার? আবার আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি কিনা বলেন? সূরাতুল ফাতিহা তার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। সুবহানাল্লাহ পড়েন। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়ালু, আর বিচার দিবসের মালিক যিনি, তিনি কে? এই জন্য সকাল সন্ধ্যা বান্দা আল্লাহ প্রশংসা করবে।
আল্লাহর শুকরিয়া আদায় করবে। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করার পরে শুকরিয়া আদায় না করে, প্রশংসা আল্লাহর না আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়ামত কমায় দেন। নাউযু বিল্লাহ। বান্দা যারা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই গুণগুলো যাদের মাঝে বিদ্যমান থাকবে, এই গুণগুলো যাদের মাঝে আমল থাকবে, তারা হচ্ছে মুমিন বান্দা, তারা হচ্ছে মুহসিন বান্দা, তারা হচ্ছে ইমানদার বান্দা। এখন প্রশ্নের বিষয় হচ্ছে এই গুণগুলো আমাদের মাঝে আছে কিনা নাই দেখা লাগবে কিনা বলেন। যদি আমাদের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আমরা হচ্ছে মুহসিন বান্দা, আমরা হচ্ছে ইমানদার বান্দা, আমরা হচ্ছে ঈমানওয়ালা। আর যার ভিতরে এই গুণগুলো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে ব্যক্তিকে ভালোবাসবেন বলেন তো দেখি ওই ব্যক্তি কি জাহান্নামে যেতে পারে নাকি? যে ব্যক্তির ভিতরে এই গুণগুলো থাকবে ওই ব্যক্তি জাহান্নামে যেতে পারে না, কারণ তাকে ভালোবাসেন কে? আল্লাহ। এজন্য আজকে আমরা মুমিনদের কিছু স্পেশাল গুণ থাকবে, সেই গুণগুলো নিয়ে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে আল আবিদুন, বান্দা হবে ইবাদতকারী। কার ইবাদত করবে? কার? আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ইবাদতের জন্য। আর অন্যান্য যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ইবাদত হবে আমি আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় সকাল সন্ধ্যা ইবাদত করব কার? জিকির করব কার? আবার আমাদের যখন প্রয়োজন পড়বে আমরা চাইব কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? মাজার গিয়ে চাওয়া যাবে? কোনো পীরের কাছে গিয়ে চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? যিনি দিবেন তিনি কে? এই জন্য দেখবেন আল্লাহ খুশি আমাদেরকে যেইটা দেন শুকরিয়া আদায় করব কার? আমাদের নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগবে সব কিছুর জন্য চাইব কার কাছে? দেনওয়ালা একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এখন এক নাম্বার শর্ত হচ্ছে, গুণ হচ্ছে আল আবিদুন, ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করো এই ঘরের মালিক আল্লাহর, এই ঘরের মালিক আমাদের রব যিনি, তার ইবাদত করো। সুবহানাল্লাহ পড়েন। ইবাদত চলবে কার? এই মসজিদের মালিক যিনি তিনি কে? তাহলে এই ঘরের রবের যিনি মালিক, এই ঘরের মালিক যিনি রব, তার ইবাদত করো বলেছেন কে? যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর এই রবের ঘরে ইবাদত, মালিক আল্লাহ যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন কয়টি? আল্লাযী আত'আমাহুম মিন জু'। বান্দারা যখন খিদা লেগে যাবে, বান্দারা যখন ক্ষুধা লাগবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই খাবারের জন্য কত পেরেশান আমরা হয়ে যাই, এই দিক সেই দিক ছুটাফেরা করে, আছে নাকি নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ঘরের মালিক রবের ইবাদত করো, তাহলে তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এর মাঝে এক নাম্বার হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু'। বান্দা তোমার যখন ক্ষুধা লেগে যাবে, তোমরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, ক্ষুধার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের বন্দোবস্ত করে দেব। সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম রিজিক দিয়েছেন কে? রিজিক দিয়েছেন আল্লাহ। আমরা তো এই দুই হাত দিয়ে আমরা কাজ করতে পারতাম না, আমরা আল্লাহর কাছে খাবার চাইও নাই, আমরা আল্লাহর কাছে দরখাস্ত আর যে কোনো কিছুই করি নাই, কিন্তু আল্লাহ পাক না চাইতেও যিনি খাবারের ব্যবস্থা করে দেন তিনি কে? আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ। দুই নাম্বার পুরস্কার হচ্ছে বান্দা তোমরা যখন ভয়ের মধ্যে পড়ে যাবে,
তোমরা যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টনে দিয়ে রাখবো। সুবহানাল্লাহ। বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, আমাদেরকে উদ্ধার করেন কে? রাত্রিবেলা 12টা 1টা 2টা যখন বেজে যায়, অনেক সময় ডাকাতের কবল থেকেও বাঁচায় দেয় কে? সমুদ্রের ভিতরে বান্দা লঞ্চের ভিতরে রয়েছে, স্টিমারের ভিতরে রয়েছে, এক স্থান থেকে আরেক স্থানে যাবে। ওই যাওয়ার পথে রাত্রিবেলা ঘূর্ণিঝড় হঠাৎ করে শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা ওই সময় ডাকবে কাকে বলেন? আওয়াজ দিয়ে বলেন, ডাকবে কাকে? আমার আল্লাহ তিনি কিন্তু ঘুম যান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি ঘুমান না। আল্লাহ কেন ঘুমান না? তার কারণ হচ্ছে ওই রাত্রিবেলা 2টা 3টার সময় আল্লাহর বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহ যদি ঘুমিয়ে থাকে, তাহলে আল্লাহর বান্দা বান্দি যারা বিপদের সম্মুখীন হয়ে যায় তাদেরকে উদ্ধার করবে কে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে, আমি আল্লাহ বিপদের সময় তোমাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা নবী তার কওমদেরকে বলেছেন, ইবাদত হবে একমাত্র কার? ইবাদত চলবে কার? আল্লাহ পাক মানুষ আর জিন এই 2টা জাতিকেই বানিয়েছেন কার ইবাদতের জন্য? আল্লাহ। তারপরে মুমিন বান্দা 2 নাম্বার হচ্ছে তাইবুন, তওবাকারী। সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, সাথে সাথে তওবা করবে কার কাছে? কার কাছে তওবা করবে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা যদি অন্যায় না করত, বান্দা যদি অপরাধ না করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি বানাইতাম যে জাতিটা সকালবেলা গুনাহ করে আবার বিকালবেলা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই কথাটা শোনার পরে এখন আমরা যদি তওবা না করে বসে থাকি, আল্লাহ কি আমাদেরকে মাফ করবে? বলেন, মাফ করবে আমাদেরকে? তাহলে এই কথার দ্বারা গুনাহ করারও কোনো সুযোগ নাই। ইমানদার মুমিন যদি হতে চান, মুহসিন যদি হতে চান, গুনাহ হবেই। মানুষ গুনার ঊর্ধ্বে না, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ হইলে বসে থাকা চলবে না। সাথে সাথে বান্দা তওবা করবে কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি সবচাইতে দামি। কয় ফোঁটা চোখের পানি? 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে দামি। একটা হচ্ছে জিহাদের ময়দানে চোখের রক্তের ফোঁটা। সুবহানাল্লাহ। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কয়টি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টি। 1 নম্বর হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। 3 নম্বর হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ পড়েন। এখন এই জিহাদ করতে গিয়ে আল্লাহর বান্দা যখন শহীদ হয়ে যায়, তার শরীর থেকে যখন রক্ত নির্গত হয়, এই রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে গুনাহগার বান্দা অনুতপ্তর চোখের পানির ফোঁটা। বান্দা যখন গুনাহ করে ফেলেছে, বান্দা যখন অন্যায় করেছে, বান্দা যখন অপরাধ করেছে, অপরাধ করার পরে যখন বান্দা সে অপরাধ থেকে যখন আবার ফিরে আসে, তখন আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজি বিছানা বিছিয়ে এক কোণার ভিতরে সকল মানুষ ঘুমিয়ে যায়। রাত্রিবেলা যখন রাত্রটা কালা চাদর যখন আবৃত হয়ে যায়, ঢেকে যায়, সব প্রাণীগুলা ঘুমায়, মানুষগুলা ঘুমায়। আল্লাহর বান্দা চাপ আল্লাহকে ডাকার জন্যে, পাওয়ার জন্য একাকিত্বভাবে উঠে যায়। ওযু করে, ওযু করার পরে নামাজের বিছানাটা বিছিয়ে দেয়। বিছিয়ে দিয়ে যখন তাহাজ্জুদের সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, আর বান্দা ফোফায় ফোফায় কাঁদে। আছে নাকি নাই? এমন কিছু বান্দা নাই? ওই বান্দাগুলা তাহাজ্জুদের নামাজি বিছিয়ে তারা দাঁড়িয়ে যায়, সালাত আদায় করে সিজদার মধ্যে গিয়ে তারা ফোফায় ফোফায় কাঁদে। ওই কাঁদার সময় বান্দা স্মরণ করে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ পূর্বে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও, সব গুনাহ ক্ষমা করে দাও। বান্দার এই কাকুতি মিনতির কারণে চোখ থেকে যে পানিটা বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই চোখের পানিটা আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তওবা করার দরকার আছে নাকি নাই?
দুই সময় তওবা কবুল হয় না। কয় সময়? কয় সময় তওবা কবুল হয় না? আপনি এখন তওবা করবেন, কবুল করবেন কে? তাহলে এক সময় হচ্ছে বাদাল গরগরা, যখন বান্দারা মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল যখন তার সামনে চলে আসে, মালাকুল মউত যখন তার সামনে এসে বসে যায়, বান্দার চোখ থাকে, চোখ থাকার পরেও চোখ নাড়াইতে পারে না। বান্দার হাত আছে তো হাত নাড়াইতে পারে না। বান্দার পা আছে, উঠে দাঁড়াতে পারে না। বান্দার জবান আছে তো কথা বলতে পারে না। ওই মুহূর্ত সময়টা আমাদের সামনে আছে নাকি নাই? সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য তওবা কবুল হয় কয় সময়? আওয়াজ দিয়ে বলেন কয় সময়? দুই সময়ে তওবা কখনো কবুল হয় না। কয় সময়? একটা হচ্ছে বাদাল গরগরা, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যায়, আপনি বান্দার সামনে গিয়ে যখন বালামন্দ জিজ্ঞেস করবেন, জবাব তখন বান্দা দেয় না। ওই সময়টার ভিতরে বান্দা যদি তওবা করে, তওবা আল্লাহ কবুল করবে না। আরেকটা হচ্ছে তুলু'আশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হয়ে যায় কিয়ামতের আগ মুহূর্তে। সূর্য সাধারণত কোন দিকে উদিত হয়? পূর্ব দিক থেকে, কিন্তু কিয়ামতের আগে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। যখন কিয়ামতের সময় যখন হয়ে যাবে, পশ্চিম দিকে যখন সূর্য উদিত হয়ে যাবে, ওই সময় বান্দা যে তওবা করে, বান্দার তওবা কবুল করবে না কে? এই জন্য দুই সময় তওবা কবুল হয় না। একটা হচ্ছে মৃত্যুর সময়, দুই নাম্বার হচ্ছে সূর্য যখন পশ্চিম দিকে উদিত হয়ে যায়। এই জন্য এই দুই সময় আসার আগে আগে আমাদেরকে তওবা করতে হবে কিনা বলেন? আমরা তওবা করব কার কাছে? আমরা যখন বান্দার কাছে একবার দুইবার তিনবার চাই, বান্দা নাকশ হয়ে যায়, নারাজ হয়ে যায়। একবার দুইবার তিনবার চাওয়ার পরে বান্দা অসন্তুষ্ট হয়ে যায়, বান্দা রাগ করে ফেলে। একবার চাইলা, দুইবার চাইলা, তিনবার চাইলা, ধুর করে তাড়ায় দেয়, আছে কিনা নাই? কিন্তু আমাদের আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহর কাছে বারবার না এসে আল্লাহ রাগ করে যায়। আমার আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহর কাছে বারবার না চাইলে আল্লাহ রাগ করে। কেমন আল্লাহ আমরা পেয়েছি! এই জন্য সময় থাকতে থাকতে তওবা করব কার কাছে? তারপরে মুমিন বান্দার স্পেশাল গুণের মধ্যে আরেকটা গুণ হচ্ছে আল হামিদুন, প্রশংসাকারী। সুবহানাল্লাহ পড়েন। বান্দা সকাল সন্ধ্যা প্রশংসা করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা সকাল সন্ধ্যা জিকির করবে কার? আবার আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি কিনা বলেন? সূরাতুল ফাতিহা তার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। সুবহানাল্লাহ পড়েন। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়ালু, আর বিচার দিবসের মালিক যিনি, তিনি কে? এই জন্য সকাল সন্ধ্যা বান্দা আল্লাহ প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করার পরে শুকরিয়া আদায় না করে, প্রশংসা আল্লাহর না আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়ামত কমায় দেন। নাউযু বিল্লাহ। তাহলে আপনি যখন আল্লাহর দেওয়া রিজিক যখন ভক্ষণ করবেন, প্রশংসা করবেন কার? শুকরিয়া আদায় করবেন কার? করবেন তো ইনশাআল্লাহ। আমরা যখন খাবার খাবো, খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে কোনো সময় বেশি লাগে না। আলহামদুলিল্লাহ ওয়া লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আলহামদুলিল্লাহ। আর অনেক বড় দোয়া আছে, আলহামদুলিল্লাহ তুআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর অনেক দোয়া আছে। আবার যখন কেউ আপনাকে ভালো মন্দ জিজ্ঞেস করবে, তখনও আপনি প্রশংসা করবেন কার?
আপনি কেমন আছেন, আছে কোনো রকমে, এরকম বলি না আমরা? এরকম বলবেন না, বরং আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, সুবহানাল্লাহ পড়েন। তারপরে পশু পাখি কীট পতঙ্গ যত কিছু রয়েছে দুনিয়ার জমিনে সবাই তার নিজ নিজ ভাষায় প্রশংসা করে কার? আমরা দেখি কুকুর ঘেউ ঘেউ শব্দ করে, কুকুর ঘেউ ঘেউ শব্দ করে, কিন্তু সেই ঘেউ ঘেউ শব্দের মাঝে প্রশংসা আছে কার? মাছ পানির নিচ থেকে আল্লাহর প্রশংসা করে। আবার দেখবেন গাছের ভিতরে পাখি কিচির মিচির শব্দ করে, আমরা তো ভাষা বুঝি না, ওই পাখি কিচির মিচির শব্দ দিয়ে প্রশংসা করে কার? আবার আল্লাহর বান্দাগুলা সকালে সন্ধ্যায় প্রশংসা করে কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতের মধ্যে দাঁড়িয়েছেন, পিছনে সাহাবে কেরাম দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব যখন নামাজ পড়ালেন, যখন রুকু থেকে দণ্ডায়মান হলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে তিনি যখন দাঁড়ালেন, পিছন দিক থেকে এক সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এই শব্দটা ব্যবহার করলেন অতিরিক্ত, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শেখান নাই। রাসূল যখন সালাম ফিরে নামাজ যখন শেষ করলেন, শেষ করার পরে তিনি ফিরে বসলেন। সাহাবারা অতিরিক্ত শব্দটা তোমরা কে বলেছ, দাঁড়াও দেখি। সাহাবে কেরাম ভয় পেয়ে গেলেন, কেউ দাঁড়াচ্ছেন না, সবাই ভয়ে বসে আছেন। আল্লাহর হাবিব বললেন, ভয় নাই, আমি কিছু বলবো না, তোমরা দাঁড়াও। এক সাহাবী জোরসোর হয়ে তিনি দাঁড়ালেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, আমি নামাজের মধ্যে শুনতে পেয়েছি তুমি অতিরিক্ত শব্দ ব্যবহার করেছো, আমি তো তোমাকে কখনো এটা শেখাই নাই, কাউকে শেখাই নাই, তুমি কিভাবে বললা? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই আল্লাহর প্রশংসা করি, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি, আল্লাহর হামদ আমরা পড়ি। ওগো আল্লাহর হাবিব, অল্পতে আমার পোষায় না, আমি যখন প্রশংসা করি আমার বেশি পড়তে মন চায়, তাই আমি একটু বাড়িয়ে পড়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বিদউ ওয়া সালাসুনা মালাইকা, ও আমার সাহাবা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি লক্ষ্য করে দেখেছি, এক নয় দুই নয়, 30,000 ফেরেশতা কে কার চাইতে কত বেশি নেকি লিখবে আল্লাহর কাছে পৌঁছাবে, এই জন্য ফেরেশতাগুলো প্রতিযোগিতা করতেছিল। সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যা সবসময় আমরা প্রশংসা করব কার? করবেন তো ইনশাআল্লাহ। তারপরে মুমিন একটা গুণ হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হচ্ছে সফলকাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 4 নম্বর হচ্ছে বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তারা বিনয়ের সাথে দাঁড়াবে, খুশু খুজুর সাথে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এমন ভাবে মুমিন বান্দা, মুহসিন বান্দা এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াবে, সে যেন কাকে দেখছে, ইয়াবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা, ইমানদার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় এমন ভাবে দাঁড়ায়, খুশু খুজুর সাথে দাঁড়ায়, সে মনে করে যেন আল্লাহ সে বান্দাকে আল্লাহকে দেখতেছে। সুবহানাল্লাহ। আর যদি বান্দা আল্লাহকে দেখতে না পায়, ফাইন্নাহু ইয়ারাক, তখন সে ভাবতে থাকে আমি আল্লাহকে দেখি না তো কি হয়েছে, মাওলা তার বান্দাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো খুশু খুজুর সাথে দাঁড়াবো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই নামাজীদের জন্য যারা নামাজের ব্যাপারে একবারে বেখবর, নামাজের মধ্যে দাঁড়ায়, দেখবেন এই দিকে তাকায়, আরেক দিকে তাকায় আছে নাকি নাই, উপর দিক তাকায়, সামনে তাকায়, কেউ দাড়ি টানে, কেউ চুল টানে, কেউ কাপড়টা ঠিক আছে কিনা দেখে। এটা কি খুশু খুজুর নামাজ হয় বলেন? খুশু খুজুর সাথে নামাজ সাথে হচ্ছে না। এই জন্য বান্দা যখন সালাত পড়বে, বান্দা যখন নামাজ পড়বে খুশু খুজুর সাথে পড়বে, এইটা হচ্ছে বান্দার আরেকটা গুণ। তারপরে বান্দা আরেকটা স্পেশাল গুণ হচ্ছে বান্দা যখন তাওয়াক্কুল করবে, কার উপরে তাওয়াক্কুল করবে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, বান্দা যখন তাওয়াক্কুল করবে কার উপরে? আমরা করব তাওয়াক্কুল কার উপরে? পড়েন, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আমরা সব সময় সুখে থাকি, দুঃখে থাকি, যেভাবেই থাকি না কেন, সব সময় সদা সর্বদা ইমানদার বান্দা, মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে? একটা পাখি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়ে যায়, যে পাখিটার ফ্রিজ নাই, আলমারি নাই, শোকেস নাই, কোনো কিছুই নাই, ওই পাখিটা ডানাতে ভর করে ঘর থেকে বের হয়ে যায়,
সকালবেলা বের হয়, বিকালবেলা নিজে খাবার খেয়ে পেট পুড়ে সন্তানদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরে। সুবহানাল্লাহ পড়বেন না? এই পাখিটার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? এজন্য পাখি যদি তাওয়াক্কুল আল্লাহর উপর করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন, আমরা যদি তাওয়াক্কুল আল্লাহর উপর করি রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে এই গুণগুলা রয়েছে, আর অনেক গুণগুলা ছিল, এই গুণগুলো হচ্ছে মুমিনদের গুণ। আমরা যদি এই গুণগুলো আয়ত্ত করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে প্রশংসাযোগ্য বান্দা হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুহসিন বান্দার গুণাগুলো হাসিল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা